দুটো অভিষেক আমার কাছে ভীষণ ফ্লপ, একটা অভিষেক বচ্চন আর একটা অভিষেক ব্যানার্জি। একজন অমিতাভ বচ্চনের ছেলে হয়ে থেকে গেছে, একজন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো হয়ে থেকে যাচ্ছে। এখন যখন চৌঠামের পর থেকে দেখছেন বিভিন্ন কিছু, এখনকার বিষয়ে কি বলবেন? মানে যেটা দেখছেন সেটা দেখার পর কি বলবেন? না, আসলে এটা খুব একটা কুনাট্য চলছে। আমি বলবো যে এটা একটা মন খারাপের সিজন আমার জন্য। আমি অন্য সব কিছু যদি বাদ দিই, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমার মনে হয় যে এই রকম আইডিওলজিক্যাল ব্যাংক্রাপসি দেখতে হবে। একটা দল যেটা আবেগের মাধ্যমে গড়ে উঠেছিল, একজন ক্যারিজম্যাটিক লিডারকে সামনে রেখে গড়ে উঠেছিল, আমার মনে হয় যে মেয়েরা তাদেরকে আইডেন্টিফাই করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে সেই দলটা সামহাও রাজনীতির, দেখো পাশা খেলায় একবার একজন জেতে একবার একজন হারে, সেখানে 15 বছর, এখন তো আমরা বলি না শাসন, বলি রাজত্ব করেছে। তো সত্যিই রাজত্বই সবাই করে। তো রাজত্বের পরে রাজপাট চুকে গেছে, হেরে গেছে। হার স্বীকার করতে আমরা জানি না। মানে যারা এতদিন বিজেপি দেখলে কত কি বলতো আদি নব্য তৎকাল, তাদের আজকে কি শুনতে হচ্ছে? কালীঘাট, মৃতপন্থী, মানে এটা কি প্রহসন চলছে? একটা দলের নাম, তার সিম্বল, তার লিডার, মানে সবটা একটা এমন পচনশীল সমাজের চিত্র সামনে এনেছে না মৌমিতা। আমি এটা দেখছি যত, আমার মনে হচ্ছে যে শোভন যে কত সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সরে আসার, এবং তোমরা জানো যে ওকে কিন্তু কেউ তাড়িয়ে দেয়নি। ও নিজেও রেজিগনেশন জমা দিয়েছে, প্রথম অ্যাজ আ মন্ত্রী, পরে যখন ওকে বলেছে যে মেয়র হিসেবে ওর পদত্যাগ করেছে। পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই আর একটা দলে গিয়ে লাফিয়ে যায়নি, একটা সময় নিয়েছে, কথা বলেছে। তখন ওর নিশ্চয়ই মনে হচ্ছে রাজনৈতিক অঙ্গনে ওর কিছু দেয়ার আছে, তাদের কথা ভালো লেগেছে, সেই দল জয়েন করেছে। সেই দল জয়েন আমরা দুজনে একসঙ্গে করেছি। করে কোথাও মনে হয়েছে, আসলে তখন চিনতে অসুবিধা হচ্ছিল না আমার আর শোভনে, যে ওই দলে যারা আসলে ভেতরে তৃণমূল ছিল কিন্তু বিজেপির জামাটা পড়েছিল, কারণ তখন তৃণমূলে পাত্তা পাচ্ছিল না। পরবর্তীকালে অবশ্য সেই আবর্জনারা তৃণমূলে ব্যাক করেছিল। তো তারা এত ডিস্টার্ব করা শুরু করলো যে অটোমেটিক আমরা ভাবলাম যে আমরা তো একটা দল জয়েন করেছিলাম একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে, একটা বিরোধী কণ্ঠ হব বলে, কারণ নিশ্চয়ই পুরো শাসন ব্যবস্থায় কিছু অসুখ ধরা পড়েছিল আমাদের চোখে, তাই জন্য সরে আসা। তারপরে আমরা সরে এলাম। বিজেপিতে থাকা কালীনও আমি, তোমরা জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শোভনকে ভাইফোঁটা দিল, এবং তখন দিলীপদাকে যখন প্রশ্ন করা হয়েছিল, দিলীপদা একটাই কথা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনার দীর্ঘদিনের সম্পর্ক। সত্যিকারেরই তো ও আমাকে একটা কথা যেটা বলে, যেটা আমার আজকের দিনে আর কারুর মুখে শুনছি না, যে বৈশাখী আমার রাজনৈতিক পরিচয় সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আমি নিশ্চয়ই ইন্দিরা গান্ধীদের দেখে কংগ্রেস করতে গেছি, বা কংগ্রেস ঘরানায় আমার জন্ম, সেই জন্য আমি কংগ্রেস করেছি, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে। কিন্তু আজও যখন সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তখনও ও একটাই কথা বলে যে আমার মুখে যে আজকে অন্নটা উঠছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। কারণ আমি একটা ক্লার্ক হতে পারতাম, একটা অফিসার হতে পারতাম, কিন্তু আমি রাজনীতিবিদ হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় টিকিট দিয়েছিলেন বলে, এবং আমি সেটাই মমতাদির কাজগুলোকে পারফর্ম করার চেষ্টা করেছি। তুমি আজকে কারুর মুখে শুনছো? সবাই বলছে আমাকে দেখে। আমি সত্যি চাই, আমি এদের প্রত্যেককে চাই যে এরা এক্ষুনি রিজাইন করে ওদের মুখ দেখে জিতুক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত ত্রুটিগুলো আজকে আলোচনা হচ্ছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে আলোচনা হচ্ছে, এগুলো অনেক আগে আমি করেছি মৌমিতা। সেগুলো যখন এই ভাইপো কথাটা উঠছে, তখনই আমি বললাম যে একজন, মানে আমি এটা বলেছিলাম বলে আমাকে প্রচুর আক্রান্ত হতে হয়েছিল। আমি বলেছিলাম যে দুটো অভিষেক আমার কাছে ভীষণ ফ্লপ, একটা অভিষেক বচ্চন আর একটা অভিষেক ব্যানার্জি। একজন অমিতাভ বচ্চনের ছেলে হয়ে থেকে গেছে, একজন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো হয়ে থেকে যাচ্ছে। এর থেকে উত্তরণটা দরকার। এবং পরবর্তীকালে কিন্তু আমার সঙ্গে যখন অভিষেকের দেখা হয়েছে, আমি কিন্তু অভিষেককে এই কথাই বলেছি, আই আর ভেরি ব্যাড ওপিনিয়ন অ্যাবাউট ইউ। কিন্তু এখন আমি যে অভিষেকের সঙ্গে কথা বলছি, তাকে কিন্তু আমার অনেকটা ম্যাচিওর মনে হয়েছে। যারা আজকে বলছে না যে ভীষণ দাম্ভিক, ভীষণ খারাপ ব্যবহার করতো,
আমার একটা কথা বলো তো, যে রাজনীতি করতে হবে অ্যাট দ্য কস্ট অফ ইউর সেলফ রেসপেক্ট, এই কথা, এই দাসখত লিখে আমরা রাজনীতি করতে আসি? আমরা এত মহান, আমরা নাকি মানুষের জন্য কাজ করতে আসি? তো তাই জন্য রাজনীতি করাটা দরকার। রাজনীতি করতে গেলে আমাকে চুরি করতে হবে, এটা কেউ বাধ্য করেছে? যারা আজকে ভীষণভাবে ডিনাই করতে ব্যস্ত যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে উনি কথা বলতেন না আমাদের সঙ্গে, অভিষেক ব্যানার্জি ভীষণ দাম্ভিক, 2024 ছিল না? তাদের যখন শপথ গ্রহণটা দেখবে, তারা জয় বাংলা বলছে না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে। কোথায় বলছে? একটা পার্লামেন্টে দাঁড়িয়ে। এত দৃষ্টিকটু ছিল। আমি দেখা মাত্র শোভনকে বলছি যে এটা কি, কোন পর্যায়ে যাচ্ছে, যে আমরা ভারতবর্ষের কাছে কি এক্সাম্পল সেট করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এটা কি দেওয়ার জায়গা? এত স্টলওয়ার্টরা আমাদের ভারতবর্ষের সমস্ত এত বড় বড় নেতারা, আমরা তাদের দেখে উদ্বুদ্ধ হয়েছি রাজনীতিতে আসতে। নেহেরু, গান্ধী, মানে সুভাষ বোস, তাদের নামে একটা জয় জয়কার নেই, ওখানে গিয়ে জয় জয়কার করছে যাদের নাম নিয়ে। আজ বলছে এরা সব চোর, আর আমরা খুব সাধু, আমরা কোনো করাপশনের কথা জানতাম কেন? আমরা শিক্ষা ব্যবস্থা করাপশন নিয়ে জানতাম না? সন্দেশখালি নিয়ে কথা শুনছিলাম না? গেছেন ওনারা গিয়ে খোঁজার চেষ্টা করেছিলেন যে সত্যি হয় কিনা? শুধু ডিনায়াল মোড।